আপনি আপনার সামনে এক গ্লাস জল রেখে নানা রকম খারাপ চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত হয়ে পড়লেন। আপনি হতাশায় আছেন, আপনি দুঃখে আছেন, আপনার হাতে টাকা নেই, আপনার সারা দিনটা খুব খারাপ কাটবে, এইরকম চিন্তা ভাবনার মধ্যে যখন আপনি লিপ্ত হয়ে পড়বেন এই গ্লাসে এক গ্লাস জল রাখার পর, এবং সেই কথাবার্তা বা আলোচনা শেষ হওয়ার পর যখন এই জলটি আপনি পান করবেন, আপনার জীবনে কি কি সমস্যা হতে পারে আপনি জানেন? যদি আপনি জানেন যে এই এক গ্লাস জলের মধ্যে স্মৃতিশক্তি আছে, অর্থাৎ জলেরও নিজস্ব স্মৃতিশক্তি আছে, মানুষের আবেগের দ্বারা কিন্তু এ প্রভাবিত হয়। আপনি যদি কোনোদিন আপনার সামনে এক গ্লাস জল রাখার পর নানা রকম খারাপ চিন্তা ভাবনা করার পর সেই জলটিকে পান করলেন, তাহলে কিন্তু যা যা কথাবার্তা আপনি আলোচনা করেছেন সেই সব কিছু কথা কিন্তু এই জলের মধ্যে ধারণ করার ক্ষমতা আছে। আর এই জলটা যখন আমরা আমাদের শরীরে ধারণ করব বা পান করব, তখন কিন্তু ওই খারাপ চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে প্রবেশ করার ফলে আমরা কিন্তু সারা দিন খারাপ ভাবেই কাটাবো। মানসিক চাপ, অস্থিরতা, হতাশা কিন্তু আমাদের মধ্যে বৃদ্ধি পাবে। তাই ভুল করেও কিন্তু আপনার সামনে গ্লাসে জল রাখার পর খোলা অবস্থায় আপনি সেইখানে যা যা আলোচনা করবেন তারপর কিন্তু সেই জল পান করবেন না। অথবা আপনি আপনার সামনে জল রাখার পর কোনো কথা আলোচনা করবেন না। যদি ভালো কথা আলোচনা করতে পারেন তো অত্যন্ত ভালো, তাহলে কিন্তু সেই ভালো চিন্তা ভাবনাগুলো, আমি এই করতে পারবো, আমার হাতে এত টাকা আছে, আমি খুব সুখে আছি, এই আলোচনাগুলো যখন আপনি করবেন সেই কথাগুলো কিন্তু এই জলটি ধারণ করতে পারবে। এবং আমরা যে যদি জলটা সেই সময় পান করি তাহলে কিন্তু আমাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনা না, ভালো চিন্তা ভাবনা ধারণ করতে পারবো। আমাদের মনে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে না, হতাশায় ভুগবো না, অস্থিরতা আমাদের মধ্যে থাকবে। তবে আপনি যদি মনে করে থাকেন এক গ্লাস জল দিয়ে আপনি আপনার মধ্যে নানা রকম শক্তি, শুভ শক্তি বৃদ্ধি করতে পারবেন, তাহলে প্রতিদিন যখন সকালে ঘুম থেকে উঠবেন, যদি সূর্যোদয়ের সময় অথবা ব্রহ্ম মুহূর্তের মধ্যে ঘুম থেকে উঠতে পারেন, বাসি মুখে আপনি ঘুম থেকে উঠেই এক গ্লাস কাঁচের গ্লাসে, একটা কাঁচের গ্লাসে, পরিষ্কার কাঁচের গ্লাসে জল নিয়ে ঠিক এইভাবে দুটো হাত দিয়ে ধরবেন। ধরার পর কিন্তু আপনি জলের দিকে তাকিয়ে, আমার সারাদিন ভালো যাবে, আজকে আমি অনেক কিছু করতে পারবো, আজকে আমার হাতে টাকা আসবে, আজকে আমি যে কাজই করব সেই কাজেই কিন্তু সাকসেসফুল হব, এইরকম চিন্তা ভাবনা করার পর, অর্থাৎ এই জলটিকে কিন্তু আপনি সেই কথাগুলো জলের দিকে তাকিয়ে জানাবেন। তারপর যদি আপনি এই জলটিকে পান করতে পারেন, আপনি একটা মাস যদি করে দেখতে পারেন আপনার মধ্যে কত রকম শুভ চিন্তা ভাবনা আসতে চলেছে, বা আপনি কি কি করতে পারেন তাহলে বুঝতে পারবেন। কারণ এই জল কিন্তু আমাদের শরীরের মধ্যে নানা রকম শুভ শক্তিকে বৃদ্ধি করতে পারে যদি প্রতিদিন আপনারা এই কাজটি করতে পারেন। এছাড়াও যখন রাতে ঘুমাতে যাবেন, যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের মধ্যে ভুগতে থাকেন, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় একটি কাঁচের গ্লাসে জল ভর্তি করে আপনি যেখানে ঘুমাবেন ঠিক মাথার কাছে বা আপনার শোয়ার জায়গার পাশে যদি রেখে দিতে পারেন, এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু এই গ্লাসটিকে নিয়ে আপনি নর্দমার মধ্যে ওই জলটিকে ফেলে দেবেন। যদি নর্দমাটি বাড়ির বাইরে হয় তবেই ফেলবেন, না হলে কিন্তু এটি যে কোনো বাড়ির বাইরে জলাশয়ে ফেলে দিয়ে আসতে পারেন বা গাছের গোড়ায় ফেলে দিয়ে আসতে পারেন। টানা 1 সপ্তাহ করে দেখুন, আপনার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ বৃদ্ধি পায় তাহলে কিন্তু আস্তে আস্তে মানসিক চাপ কমতে শুরু করবে। আর আপনি যদি বুঝতে পারেন যে আপনার মনের মধ্যে থেকে মানসিক চাপ দূর হয়েছে, তাহলে কিন্তু এই কাজটি আপনি প্রতিদিন করতে থাকবেন, দেখবেন অত্যন্ত শুভ। যখনই আপনি এক গ্লাস জল হাতে নেবেন, নেওয়ার পর যখনই আপনি জল খাবেন, খুব ভালো হয় যদি বসে জল খেতে পারেন। এবার জল খাওয়ার সময় কিন্তু আপনারা কোনোদিন খারাপ চিন্তা ভাবনা করবেন না, ঝগড়া করে অশান্তি করে জল খাবেন না, তাহলে কিন্তু আমাদের মধ্যে আরো মানসিক চাপটা বাড়বে, অস্থিরতা বাড়বে, হতাশা বাড়বে। আপনি যখনই জল পান করবেন তখনই কিন্তু চিন্তা ভাবনাটা ভালো করে জলটি যদি পান করতে পারেন, আমাদের সারা দিন কিন্তু খুব ভালো কাটবে। অবশ্যই কিন্তু এই কয়েকটি কাজ করতে ভুলবেন না। এছাড়াও কিন্তু জলের বেশ কয়েকটি নিয়ম আছে যা আমাদের জীবনে ভালো প্রভাব ঘটাতে বাধ্য। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি অক্ষত আতপ চাল একটা তামার গ্লাসে কিছুটা পরিমাণ জল অথবা গঙ্গা জল নিয়ে কিছুটা পরিমাণ অক্ষত চাল, যেন ভাঙা না হয়, জবা ফুল দিয়ে যদি প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ। এই 1 গ্লাস জল কিন্তু আপনার জীবনে সূর্য দেবতার আশীর্বাদ আনতে বাধ্য। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবে। তবে সকাল 8টার মধ্যে যদি এটা করতে পারেন অত্যন্ত শুভ। সকাল 8টার মধ্যেই কিন্তু সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর করলে কিন্তু তেমন কোনো শুভ প্রভাব আমাদের জীবনে আসে না। আপনি কিন্তু 1 গ্লাস জল দিয়ে আপনার সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে দূর করতে পারবেন। অথবা আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তার মধ্যে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে, সেই শক্তিও কিন্তু এই 1 গ্লাস জল এবং একটি লেবু শোষণ করে নেবার ক্ষমতা রাখে।
আপনি কি করবেন, আপনার বসার ঘরে যেখানে মানুষ আসার পর এই কাঁচের গ্লাসের জল এবং লেবুটার দিকে যেন তার দৃষ্টি পড়ে এমন একটি জায়গায় রেখে দেবেন। আপনি শনিবার দিন কাজটি করবেন। শনিবার দিন একটা কাঁচের গ্লাসে পরিষ্কার জল নিয়ে তাতে একটি লেবু কেটে রেখে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনি আপনার বসার ঘরের এমন জায়গায় রেখে দিন যাতে প্রতিটা ব্যক্তি ঘরে ঢোকার সময় অবশ্যই সেটিকে দেখতে পায়, তার দৃষ্টি তার মধ্যে পড়ে। এটি যদি আপনারা প্রতি শনিবার যদি আপনারা এই জলটিকে কোনো জলাশয়ে বা গাছের গোড়ায় বা লেবু সমেত ফেলে দিতে পারেন, আবার যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারের মধ্যে নেতিবাচক শক্তি থাকলে যেমন দূর হয়, তেমন কিন্তু কোনো ব্যক্তির মাধ্যমে আপনার বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি আসার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু এই জল এবং লেবুটা শোষণ করে নেবার ক্ষমতা রাখে। এছাড়াও কিন্তু আপনারা কাঁচের গ্লাসে অথবা যে কোনো গ্লাসে আপনারা 1 গ্লাস জল রেখে আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন। প্রতি সপ্তাহে পাল্টে ফেলুন, দেখবেন আপনাদের সংসারে প্রতিটা ব্যক্তির মধ্যে মানসিক শান্তি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। এর সাথে যদি আপনার বাড়ির সদর দরজা, মেইন যে দরজা আছে সেই দরজার সামনে একটি মাটির পাত্রে জল ভর্তি করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতিরিক্ত মাত্রায় ইতিবাচক শক্তি প্রবেশ করতে বাধ্য। অবশ্যই কিন্তু কাজটি করুন। এটা কিন্তু 1 মাস ছাড়া পরিবর্তন করাও শুভ বলে মনে করা হয়। তবে যে কোনো কাজ কিন্তু শ্রদ্ধা ভক্তির সাহায্যে করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমরা সকলেই জানি আমরা মহাদেবের আশীর্বাদ ছাড়া কিন্তু 1 পাও চলতে পারবো না। আপনি যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মহাদেবের প্রিয় সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি কিন্তু 3 বার লিখে যেতে ভুলবেন না। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন যাতে আপনার মতো সকলে জানতে পারে এবং এই ছোটখাটো নিয়মগুলো পালন করার মাধ্যমে নিজে এবং নিজের পরিবারকে ভালো রাখতে পারে।